শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, সকালে তো উঠে পড়েছি। তোমাদের দাদা ভাই তো চলে গেছে পিটিতে, আর মাহি মৌ দুজনেই উঠে পড়েছি। আর মৌ কেমন করে মাথা আঁচড়াচ্ছিল দেখেছো? চুল আঁচড়াচ্ছিল মাহিকে ভয় দেখানোর জন্য। কি বলো তো, ছোটরা তো ভয় পাই না একদম, ওর দিদিকে খুব মারে। তো দেখো, ও বসেছিল, তারপর আমি মৌকে বললাম একটু বনুকে নে, আমি বিছানাটা উঠিয়ে নিই। তারপরে মৌ ওর বনুকে নিয়েছে, তারপর আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। দেখো, সকালে বাসি বিছানাটা উঠিয়ে নিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নেব, বাকি যেসব কাজগুলো আছে করে নেব। সকালবেলায় মেন কাজ তো আমার বিছানা ওঠানো। বিছানাটা ওঠাতে গিয়ে আমার অনেকটা টাইম লেগে যায়। এখানে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে, কিন্তু এতটা টাইম এত তাড়াতাড়ি হয় না আর কি। যত তাড়াতাড়ি আমরা এখানে দেখাতে পারি, অত তাড়াতাড়ি যদি কাজটা করতে পারতাম তাহলে তো খুব ভালোই হতো, তাই না বলো? আমার কেন, সব প্রত্যেকটা মেয়ের, কারণ বাড়ির যে কত কাজ থাকে সেটা তো মেয়েরাই জানে। দেখো, আমি ওই ঘরটাতে গুছিয়ে নিয়েছি। তারপর এই ঘরটাতে এসে আমি ব্ল্যাঙ্কেট আর দুটো বালিশ রেখে দিলাম। এখানে রেখে দিই, কারণ দিনের বেলাটা এইখানেই বেশি থাকা হয়, ওই ঘরে রাত্রিতে। আর এই দেখো, আমার পুরো কাজ সেরে আমি স্নান করে নিয়েছি। স্নান করে কাপড় জামাগুলো মেলে নিচ্ছি। আর এই বাইরে না খুব হাওয়া করে, জানো তো? হাওয়ার জন্য এতটা ঠান্ডা লাগে, ভালোই লাগে না কিছু। মনে হয় যেন সবসময় সোয়েটার নয়তো চাদর গায়ে দিয়ে থাকি। তো এখন মাহি, তোমার দাদা ভাই এখন নেই, মৌর কাছে ছিল। তো দেখো, যতদিন আছি এই কোয়ার্টারে বেশ ভালোভাবেই যাচ্ছে, জানো তো। আর এই যে কোয়ার্টারের পিছনগুলো দেখো, অনেক দিনের পুরানো লোকেশন এটা, কিন্তু পুরানো ভাঙাচোরা কোয়ার্টার হলেও যে কতটা শান্তি সেটা আমরাই বুঝি। হাজব্যান্ডের সাথে থাকার মতো শান্তি আর মনে হয় কোনো কিছুতেই নেই, তাই না বলো? আর এই দেখো, ওই কাপড় জামা সব মেলে চলে এসেছি। এখন পরোটা বানাবো। ওই জন্য এর মধ্যে একটু লবণ আর হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি। তাহলে কি বলো তো, একটু হালকা মিষ্টি হলে না খেতে ভালো লাগে। আর তেল দেব না, আমি পরোটাতে তেল দিই না। পুরি বানালে পরে তেল দিই। আর এই আটাটা না এত সুন্দর, খুব সুন্দর, সাদা হয়। আর একটু টাইম লাগে, ঠিক আছে, কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখো, যত ভালোভাবে মাখা যাবে তত আটাটা নরম হবে, আর তখন পরোটাগুলো খুব সুন্দর নরম হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। আর এখন কি বলো তো, তোমাদের দাদাভাই আবার চলে আসবে। সকালে যা অল্প কিছু খেয়ে গেছে, এখন এসে আবার পরোটাটা খাবে। তো দেখো, কালকে রাতের সবজি আছে কালকের, তো ওই সবজি দিয়ে আর এখন পরোটাটা বানিয়ে নিচ্ছি। পরোটা দিয়ে হয়ে যাবে সকালেরটা, তারপরে আবার রান্না বান্না আছে। এই দেখো, তারপর খুব যে বেশি তেল আমি দিই না, হালকার উপরে তেল দিয়ে পরোটাটা করার চেষ্টা করি, কারণ তোমাদের দাদাভাই বেশি পরোটাতে তেল পছন্দ করে না। তো ও বলে দিয়েছে কি, আমি তো জানি, ওর সাথে তো আমি প্রচুর দিন থেকে আছি, তাই না, 14টা বছর ধরে। দেখো, এখন খাওয়া দাওয়া পর্ব শেষ করে এসে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, ভেজে ধুয়ে সিদ্ধ বসাবো। আর আজকেও সবজি ডাল বানাবো। সেই দিন সবজি ডাল বানিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল, মৌর খুব পছন্দ হয়েছিল, তার জন্য বলেছে আজকেও যেন সবজি ডাল বানাই। আর ডালটা সেদ্ধ করে ডালটা ভেজে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। আর এটা গাজরটা ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর আবার সেদ্ধ দিয়ে দিয়েছি। আর মটরশুঁটিটা পরে দেবো। কি বলো তো, তোমাদের দাদাভাই তো ও হালকা কিছু খেয়ে গেছে, আর এখন কালকে রাতে কিছু বাসি ভাত ছিল, সেই ভাতটা কি করব, তাই মৌ বললো, মা ভাতটা ভাজা করো, তাহলে খাওয়া হয়ে যাবে। ওই জন্য পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে দিয়ে ভাজা বানাবো, আর একটা ডিম দেবো। দেখো, খুব সুন্দর করে এটা ভেজে নিয়েছি। এইবার এটাকে একটু সাইড করে দেবো, সাইড করে রেখে তারপরে ডিমটাকে দিয়ে দেবো।
আর ডিম দিলে না খেতে খুব সুন্দর লাগে জানো তো। মানে মানে এইটা ভাত ভাজার মধ্যে আর একটু কোনো একটু মশলা বলতে ম্যাগি মশলা হলে বেশি টেস্টি হয়, কিন্তু আমি এখানে কিছুই দেবো না, এই দিয়েই হয়ে যাবে। দেখো খুব সুন্দর করে ডিমটাও ভেজে নেব, না হলে না আস্তে গন্ধ আসবে। ওই জন্য ভালোভাবে ডিমটাকে ভেজে তারপরে এর মধ্যে ভাতগুলো দিয়ে দেবো। তোমরা কেউ খাও এইভাবে, মানে ভাত গরমের দিনে হলে পরে কি হয় বলো তো, ভাতটাকে জল দিয়ে রেখে দিলে সকালে খাওয়া যায়, কিন্তু এখন ঠান্ডার দিনে তো সম্ভবই না। এই দেখো, আর আমি বুঝতে পারি না, আমার হলুদটা একটু কমই হয়ে যায়, দিয়ে লাস্টে একটু সাদা সাদা থাকে, তো কোনো ব্যাপার না, টেস্টি হয়েছিল খেতে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ডালটাও এইদিকে সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে না, কালারফুল। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, জানো তো, ওই জন্য এখানে করে দেওয়ার মতো তো তেমন কিছুই হাতের কাছে পাচ্ছি না। আর তো এই দেখো, আর আজকে ভাজা বানাবো বলতে আলু ভাজা করব, আর ফুলকপি ভাজা, বেগুন ভাজা, ডাল আর চিকেন হবে। আর কি হয়েছে বলো তো, এখানে অনেকটা তেল বসিয়েছি, কারণ কি এমনিতেই এইটাতে লেগে যায়, আর ওই জন্য ভালো করে গরম করে নিয়েছি, গরম করে তেলটা দিয়েছি, আর দিয়ে তারপরে একটু বেশি করে তেল দিয়েছি, সব কিছু ভাজা করে নিয়ে লাস্টে যে তেলটা বেঁচে যাবে ওটাই চিকেন বানিয়ে নেব। আজকে না সব কিছু ভাজাগুলোই খুব সুন্দর হয়েছিল, কিছুই লেগে যায়নি, কারণ কি বলো তো, তেলটা একটু বেশি দেওয়া আছে ওই জন্য। আর আমি কি করেছি, আর আলুগুলো আজকে মোটা মোটা করে কেটেছি, যাতে গলে না যায়, তলে যেন আটকে না যায় কড়াইয়ে, বুঝলা, ওই জন্যই খুব মোটা করে কেটেছি। আর এই রকম করে আলু ভাজলে মৌ খেতে খুব পছন্দ করে। আর এই দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর সব সময় আঁচের মানে হাই ফ্লেমে করা আছে, না হলে যদি আবার লেগে যায়, ওই জন্য খুব সুন্দর হয়েছিল। তারপরে দেখো তোমাদের দাদাভাই তো চলে এসছে, এইবার একসাথে সবাই বসে খাওয়া দাওয়াটা সেরে নেব। তারপর থেকে তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি, কারণ কি লাইট চলে গেছিলো, ওই জন্য তোমাদের দাদাভাই আসার পর সব কিছু রেডি করে দিয়েছিল আমাকে, কারণ মাহিকে নিয়ে না ওই চিকেনের অনেক কিছু সব কাটাকাটি করতে হয়, যেমন পেঁয়াজ, রসুন, আদা, অনেক কিছু, সেইগুলো তোমাদের দাদাভাই সব কিছু রেডি করে দিয়েছিল আমাকে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো চলো দেখিয়ে দিই আজকে কী রান্না করলাম। এই দেখো, লাল লাল চিকেন কারি, আর আর এখানে না মানে পায়েস বানানোর ইচ্ছে ছিল, কিন্তু তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম, কিন্তু পাইনি গোবিন্দভোগ চাল, ওই জন্য সেমাই বানিয়েছি। আর এই দেখো সবজি, ডাল বানিয়েছি, আর ভাজা বানিয়েছি, আলু ভাজা আছে, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, ব্যাস আজকে এইটুকুই, আর আর কিছুই বানাইনি। এই দেখো, তো তোমাদের দাদাভাইকে আমার আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু তেমন কিছুই করতে পারিনি। এই দেখো, আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি। তোমাদের দাদাভাই বলেছিল যে খাবারগুলো খুব টেস্টি হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। তো যাক, আমি রান্না করার পর কেউ যদি বলে যে না ভালো হয়েছিল, তাহলে খুব ভালোই লাগে, তাই না বলো। এই দেখো, ও তো একা একা কোনো দিনই খায় না, ও বললো যে না তুমি আসো, তারপর একসাথে খাবো। বললাম ঠিক আছে, তুমি একটু মুখে দাও, তারপরে আমরা নিয়ে আসছি। তারপরে ও একটু খেয়ে বসেছিল, তারপরে আমি নিয়ে গেলাম, তারপরে আমি, তোমাদের দাদাভাই, মৌ, মাহি সবাই একসাথে বসে খেয়েছি। তোমাদের দাদাভাই বলবে যে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা, যতদিন একসাথে আছি ততদিন তো একসাথে খাই, তারপরে যখন তোমাকে রেখে আসবো তুমি আমি, তখন তো আলাদা হয়ে খেতে হবে, তাই না। ওই জন্য ও যখনই বাড়িতে গিয়েও তাই, ও না আসলে, আমিও কোথাও হয়তো গেল, তখনও আমি কি করি, ও আসে তারপরেই খাই, না হলে না ভালো লাগে না। আর দেখো সন্ধ্যার সময় একটা তো কেক নিয়ে এসছে তোমাদের দাদাভাই, তো এখন কেক কাটার পর্ব চলছে। তোমাদের দাদাভাই বলবে না আমি কেক কাটবো না, তো মৌ বারবার বলছিল না বাবা কেক নিয়ে আসো, ওই জন্য আরও কেকটা নিয়ে আসা হয়েছে। তো দেখো আজকে না বেশ ভালোই গেল দিনটা, আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল, মানে তেমন একটা যেতে হয়নি ওকে, তো বেশ আজকের দিনটা খুব ভালো কেটেছে আমাদের। দেখো এখন সবাই, তোমাদের দাদাভাই, এখন তোমার দাদাভাইয়ের বার্থডে, কিন্তু তোমার দাদাভাই সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছে। এই দেখো, আমি তো মাহিকে নিয়ে বসেছিলাম, তারপরে আমি ওকে খাইয়ে দিলাম।
একে গালে লাগিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বলছে গালেও লাগিয়ে দিলাম, বললাম হ্যাঁ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।